পরোটা একবার এইভাবে বানিয়ে দেখো, মুখে লেগে থাকবে আর এইভাবে পরোটা বারবার খেতে ইচ্ছা করবে। পরোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম ছোট বাটি মাপ করে 2 বাটি ময়দা, 1 চিমটে লবণ দিয়ে দিয়েছি আর ময়ানের জন্য দিয়ে দিয়েছি সাদা তেল। ময়দার সাথে ময়ানটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। মেখে রেখে দিয়ে আমি এদিকে পুরটাকে রেডি করে নিচ্ছি। কড়ায় সাদা তেল দিয়ে জিরে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি অল্প একটু হিং আর আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া বাঁধাকপি, দিয়ে দিলাম সিদ্ধ করা আলু, এরপর একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে বাঁধাকপি আর সিদ্ধ করা আলুটাকে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি, এরপর টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি। এইভাবে বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম সব শেষে। বাঁধাকপির পুরটা রেডি হয়ে গেছে। এদিকে ময়দাটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম, দেখো একদম নরম হয়ে গেছে। এরপর এটা থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নেওয়ার পর লেচিটাকে বাটির মতো করে নিয়ে বাঁধাকপির যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে অল্প করেই দিচ্ছি, খুব বেশি দিলে বেলার সময় অসুবিধা হবে। এরপর ভালো করে এটাকে মুড়ে নিচ্ছি, হালকা একটু ময়দা দিয়ে পরোটাটাকে বেলে নিচ্ছি। তেল দিয়ে বেললে এটা সহজে বেলতে পারবে না, তাই ময়দা দিয়ে বেলার চেষ্টা করো, দেখবে সুন্দরভাবে বেলতে পারছো। বেলা হয়ে গেছে, হালকা হাতে বেলে নিলাম। এরপর তাওয়া গরম করে নিয়ে পরোটাটাকে প্রথমে 2 পিঠ ভালো করে সেঁকে নেওয়ার পর তেল দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও পরোটাটাকে ভেজে নিতে পারো, তবে বাটার দিয়ে ভাজলে এই পরোটার স্বাদ বহুগুণে বেড়ে যায়। আমি তেল দিয়েই ভাজলাম। পরোটাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা পরোটাকে ভেজে নিয়েছি। আশা করি বাঁধাকপির পরোটার এই রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলকে ধন্যবাদ।